আজ 28 এপ্রিল 2025 সাল। আজ থেকে মূলত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের কিছু জেলা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হাওড়া এই অঞ্চলগুলোতে মূলত ভারী বৃষ্টি দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে গাস্টি উইন্ড অর্থাৎ ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা চলছিল অর্থাৎ হিটওয়েভ চলছিল, সেটা মূলত আর চলার কোনো সম্ভাবনা নেই, এবং তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে আগামী 4 থেকে 5 দিনে। বিশেষ করে 3 থেকে 4 ডিগ্রির মধ্যে তাপমাত্রা কম থাকতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং দক্ষিণবঙ্গে মূলত 4 থেকে 5 দিন এই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বিশেষ করে বিকালের পর থেকে মূলত এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে মূলত আগামী 4 থেকে 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এবং আজ 28 তারিখ মূলত উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু কিছু স্থানে হতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এবং উত্তর পূর্ব ভারতের দিকে যে বৃষ্টিটা চলছিল সেটা পরবর্তী সময়ে অনেকটা কমে যেতে পারে। বিশেষ করে মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, আসাম এই অঞ্চলগুলোতে মূলত বৃষ্টিপাত কিছুটা কমতে পারে পরবর্তী সময়ে। এই যে মূলত পশ্চিমবঙ্গের যে বৃষ্টির কারণ সেটা হলো উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি ট্রাপ লাইন বিস্তৃত রয়েছে, যার ফলে এই অঞ্চলগুলোতে আবার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এবং যার জন্য পরবর্তী সময়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের আবহাওয়ার কথা বলা হয় তো বাংলাদেশে মূলত আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। এবং মূলত এইরকম পরিস্থিতি মূলত 4 থেকে 5 দিন মূলত কন্টিনিউ করবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বাংলাদেশের অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিনে। বিশেষ করে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, বাংলাদেশের অনেক জায়গায় এই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে মূলত তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে, 4 থেকে 5 ডিগ্রি মূলত তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। তো আজ এই পর্যন্ত একটা শর্ট আপডেট। তো পরবর্তী আপডেটে আপনাদের আরও ডিটেলসে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।